যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে নবীর দরুদ শরীফ পড়া হয়, ওই জায়গা, ওই স্থান, ওই মকাম যদিও বা দুনিয়ার জমিনের মাটির জায়গা হতে পারে, যেখানে আল্লাহর জায়গা, যেখানে আল্লাহর জিকির হবে, নবীর দরুদ শরীফ হবে, আল্লাহর কোরআনুল করিমের আলোচনা হবে, নবীর সুন্নার কথা বয়ান হবে, ওই জায়গাটা দুনিয়ার জায়গা হলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন নবীর সুন্নার আলোচনা হবে, ওই জায়গাটা আল্লাহর দরবারে রহমতের জায়গা হিসেবে পরিচালনা করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্যই আজকে আমরা এমন এক মজলিসের মধ্যে বসেছি, হয়তো কিয়ামতের ময়দানের মধ্যে এই মাহফিলের উসিলায়, রসুল পাকের দুরূদ শরীফের উসিলায়, আজমুসান নূরানি মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতের উসিলা হতে পারে। সবাই বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে এমন একটি বরকত মাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, অসংখ্য নিয়ামত আল্লাহ এই মাসের মধ্যে দান করেছেন রসুল পাকের উম্মতের জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই মাসকে রজবুল মুআজ্জম, এই মাসকে আল্লাহর দরবারে আল্লাহ নিজের মাস বলে সম্বোধন করেছেন, শাহরুল্লাহ। আল্লাহ নিজেই বলেন এই মাস আমি আল্লাহর মাস। পাশাপাশি এই মাসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে আল্লাহর দিদারের জন্য আল্লাহ মেহমান বানিয়ে আমার নবীকে যে মাসে দুনিয়ার জমিন থেকে লামকানের খুদার কাছে নিয়ে গেলেন, যেই মাসকে মেরাজুন নবীর মাস বলা হয়, ওই মাসটাও হলো রজবুল মুআজ্জম মাস। সবাই বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি আর একটু যদি আমরা লক্ষ্য করি, গোটা বিশ্বের মধ্যে শুধুমাত্র এশিয়া মহাদেশ নয়, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, গোটা বিশ্বের মধ্যে যার আলোচনা, যার জিকির, যার শান, যার উরসে পাক পালন হচ্ছে, খ্বাজাগান, খ্বাজা গরিব নওয়াজ, খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, গোটা বিশ্বের মধ্যে যার জিকির হচ্ছে, যার উরসে পাক হচ্ছে, এই খ্বাজা গরিব নওয়াজের উরসে পাকও এই রজব মাসের মধ্যে। সবাই বলুন সুবহানাল্লাহ। যেনাকে আল্লাহ পাক এতই মর্তবা দান করেছেন, এতই মর্যাদা দান করেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে আল্লাহকে রাজি করেছেন, নবীকে সন্তুষ্টি করেছেন, আল্লাহর এতই নৈকট্য হাসিল করেছেন। আল্লাহ বলেন যারা আমি খুদাকে রাজি করলো, গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার জগৎ ওই বান্দার উপর কি আমি আল্লাহ রাজি করে দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। খ্বাজা গরিব নওয়াজ একাই আল্লাহ জিকির করেছেন, আল্লাহকে রাজি করেছেন। আল্লাহ বলেন তুমি বান্দা যখন আমি আল্লাহকে রাজি করেছো, তোমার জিকির আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি খোদার বান্দার মাধ্যমে করে দিব। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্যই খ্বাজা গরিব নওয়াজ, খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যারা দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে আল্লাহকে রাজি করেছেন,
আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, নবীর সুন্নাহকে অনুসরণ করেছেন, দুনিয়ার দ্বীন, দুনিয়ার ইসলামকে বুকে ধারণ করেছেন, তারা আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। নামে মুবারক लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। नाम मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, और कल भी रहेगा। नाम मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला अली मौलाना। क्या तुमको बताओ कितने मकबूल नजर गए ख्वाजा, क्या तुमको बताओ कितने मकबूल नजर गए ख्वाजा। सच पहुँच तो मेरे दिल में मेरे जान जिगर गए ख्वाजा, मेरे जान जिगर गए ख्वाजा। मेरे निगाहों में, मेरे निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आज भी गए और कल भी रहेगा। नामे मुबारक लब पर, नामे मुबारक लब पर ख्वाजा पिया का आज भी गए और कल भी रहेगा, और कल भी रहेगा। अल्लाहुम्मा सल्ली मौलाना मौलाना। मुअज़्ज़िज़ हाज़रीन, जे ख्वाजा गरीब नवाज खिंदिल वली ख्वाजा मुईनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह जेनार অবদান ইসলামের মধ্যে অনস্বীকার্য। গোটা ভারতবর্ষের মুসলমান যদি কিয়ামত পর্যন্ত ইসলাম যে আমরা পেয়েছি, আল্লাহকে চিনেছি, নবীর দরুদ শরীফ শিখেছি, আল্লাহর জিকির পড়া যার মাধ্যমে শিখেছি, যিনি না আসলে হয়তো এই বাংলার জমিনের মধ্যে নবীর দরুদ শরীফ পড়ার মতো কেউ থাকতো না। কথা বলুন ঠিক কি? খ্বাজা মুঈনুদ্দীন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি ইনি যখন ওনার মায়ের গর্ভের মধ্যে ছিল, যখন 8 মাস থেকে 9 মাস ওনার আম্মাজান বিবি মাহিনুর বয়ান ফরমাচ্ছেন যে আমার হাসান যখন 8 থেকে 9 মাস, আমি যখন রাত্রে ঘুমিয়ে পড়তাম, আমার গর্ভের মধ্যে একটা আওয়াজ শুনতে পেতাম। বললেন কিসের আওয়াজ? বললেন আমার গর্ভ থেকে আল্লাহর জিকিরের শব্দের আওয়াজ শুনতে পেতাম। সবাই বলুন সুবহানাল্লাহ।
তখন আমি আমার সন্তানের বাবা যিনি ছিলেন গিয়াসউদ্দিন সঞ্জেরি, ওনাকে শেয়ার করলাম যে আমার গর্বের মধ্যে আল্লাহ যে সন্তান দান করেছেন, এটা ছেলে কিনা মেয়ে কিনা সেটাও তো বুঝি না, তবে আমি এতটুকু বুঝতে পারি আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত কোনো সাধারণ মানুষ হতে পারে না, ওই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত আল্লাহ আমাকে দান করেছেন। সবাই বলুন সুবহান। খাজা গরিব নওয়াজ দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পর 1 মাস পেরিয়ে 2 মাসে যখন খাজা গরিব নওয়াজের বয়স হলো, খাজা মঈনুদ্দিন সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মা ওনাকে কোলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাতেন। আমরাও যেভাবে দুনিয়াতে আসলে আমাদের মা যেভাবে আমাদেরকে দুধ পান করায়, খাজা গরিব নওয়াজকে ওনার আম্মা জান বিবি মাহে নূর দুগ্ধ পান করাতেন। কয় বছর? 2 বছর খাজা গরিব নওয়াজ ওনার আম্মা থেকে দুধ পান করেছেন। সবাই বলুন সুবহান। খাজা গরিব নওয়াজকে যখন ওনার আম্মা দুধ পান করাতেন, তখন ওনার আম্মাকে যখন দুধ পান করা শুরু করতেন, খাজা গরিব নওয়াজ ওনার আম্মার কাপড়টা হাতে ধরে এই 2 মাসের বাচ্চা ঘুরে খাজা গরিব নওয়াজও যেন ওই কাপড়ের ভিতর ঢুকে যায়, সেভাবে উনি কাপড়টা টেনে দিতেন। সুবহানাল্লাহ। বিবি মাহে নূর ইনার আম্মা জান বললেন, এটা 1 দিন নয় 2 দিন নয়, আমি অনেকবার লক্ষ্য করলাম আমার গরিবের নওয়াজকে আমি যখন দুগ্ধ পান করাতাম, আমি তখন কাপড় দেওয়ার আগে আমার হাসান নিজের কাপড় নিজে টেনে নিতেন। খাজা গরিব নওয়াজ যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন ভারতবর্ষের মধ্যে, তখন বিভিন্ন বিধর্মী পণ্ডিতরা এসে জিজ্ঞেস করলেন যে আপনি এমন কি কাজ করেন, আপনার জবানে এমন কি আছে, আপনি বলার সাথে সাথে আমাদের পুরোহিত পর্যন্ত নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজকে জিজ্ঞেস করলেন বিধর্মীদের পণ্ডিতরা যে আপনি এসেছেন বেশি দিন হয় নাই, তার আপনি আসার আগে আমরা শত শত বছর এই জায়গার মধ্যে অবস্থান করি, আমরা বিভিন্ন আমাদের দেবতার পূজা করি, আপনি অল্প সময়ের মধ্যে এসে লক্ষ লক্ষ বিধর্মীকে কিভাবে আপনি ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের কলমা শরীফ পড়ালেন? সুবহানাল্লাহ। আপনার জবানে কি আছেন? আমরা বললে তো মুসলমান থেকে আর বিধর্মী হয় না, কিন্তু আপনি বললে বিধর্মী থেকে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজকে এইরকম যখন বলা হলো, খাজা গরিব নওয়াজ বলতেছেন, আমি যখন দুনিয়াতে আসলাম আমার মুখের মধ্যে সর্বপ্রথম যে খাবার আল্লাহ আমাকে দান করেছেন, সেই খাবার আমিও যেভাবে খেয়েছি আপনিও সেভাবে খেয়েছেন, আরেকজন ভাইও সেভাবে খেয়েছে, সেই খাবারের নাম হলো আমার মায়ের দুগ্ধ। সবাই বলুন সুবহানাল্লাহ। বললেন খাওয়ার মধ্যে বেশ কম আছে, বললেন আমি তো খেয়েছি আপনিও তো খেয়েছেন, তো খাওয়ার মধ্যে এই ঘটনা কেন? খাজা মঈনুদ্দিন আজমেরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে লাগলেন, এই বিধর্মীর পণ্ডিত আপনি শুনে রাখুন, আমার জবান দিয়ে আমি যখন মানুষকে দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহর দ্বীন সম্পর্কে, নবীর কলমা সম্পর্কে আমি যখন আপনার বিধর্মীকে দাওয়াত করি নবীর কলমা শরীফ পড়ার জন্য, আমি যখন আপনার বিধর্মীকে দাওয়াত করি, সাথে সাথে ওই বিধর্মী
আমার নবীর কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায়, এটা আমার কোনো বাহাদুরি নয়, এটাই হলো আমার জবানের বাহাদুরি। আর আমার জবানের বাহাদুরি হলো আমার আম্মাজান। সুবহানাল্লাহ বললেন আপনার আম্মাজান মানে? বললেন আমার আম্মাজান। যখন আমি দুনিয়ার জমিনে এসেছি, আমার মা যখন আমাকে দুগ্ধপান করাতেন, 2 বছর আমি আমার মায়ের কাছ থেকে দুগ্ধপান করেছি। একদিনও আমার আম্মাজান উযু না করে আমাকে কখনো দুগ্ধপান করে নাই। সবাই বলো সুবহানাল্লাহ। খাজা গরিবুন নওয়াজের আম্মাজান বলতেছেন যে আমার গরিবের নওয়াজের জবানে এত তাসির, তার অন্যতম কারণ হলো যে আমার সন্তানকে আমি যখন দুগ্ধপান করাতাম, আমি প্রত্যেকবার দুগ্ধপান করার পূর্বে উযু বানিয়ে পবিত্র হয়ে আমার সন্তানকে আল্লাহর নিয়ামত খাওয়াতাম। সবাই বলো সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের মা বোনরা যখন সন্তান দুনিয়াতে আসবেন, তাদেরকে যখন দুগ্ধপান করাবে, আমরা আগেও দেখেছি আমাদের মায়ের কাছ থেকে, আমাদের দাদির কাছ থেকে যখন দুগ্ধপান করাতো, দেখতাম তারা সন্তানকে নিয়ে এক কোণায় চলে যেতেন, আড়াল হয়ে যেতেন এবং শাড়ি দিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে সন্তানকে দুগ্ধপান করাতেন। সবাই বলো সুবহানাল্লাহ। এখন হয়তো সেটা আস্তে আস্তে উঠে গিয়েছে, যেখানে সেখানে বাজারে ঘাটে, ডাক্তারের দোকানে, গাড়ি ঘোড়ায়, যেখানে কান্না করে সেখানে দুগ্ধপান করায়। কথা বলুন ঠিক কি না? পবিত্র অপবিত্র সেটা দেখার বিষয় নেই। কিন্তু খাজা গরিব নওয়াজ বলতেছে আমার আম্মার কাছ থেকে 2 বছর দুগ্ধপান করেছি, একবারের জন্য আমার আম্মা উযু না করে, আমি কান্না করতে করতে শহীদ হয়ে যাওয়ার মতো হয়েছি, আমার মা রুজু না করলে আমাকে কখনো দুগ্ধপান করে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুআজ্জাজ হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম খাজা গরিবুন নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে আমরা এই শিক্ষা নিলাম, যখন সন্তান দুনিয়ার জমিনে আসে, ওই সন্তান যখন সন্তান মায়ের কাছ থেকে দুগ্ধপান করা হয়, ওই মায়ের উচিত ওই সন্তানকে ওই দুগ্ধপান করার সময় উযু করে পবিত্র হয়ে সন্তানের মুখে যেন আল্লাহর আহার দান করেন। সুবহানাল্লাহ। শুধু নয় না, খাজা গরিবুন নওয়াজ বয়ান করতে লাগলেন, আমি যখন আস্তে আস্তে বড় হচ্ছি, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এভাবে যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি, যখন আমার বয়স 6 মাস যখন হলো, খাজা গরিবুন নওয়াজের আম্মা জান উনি বয়ান করতে লাগলো, আমার সন্তান যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ যে আমাকে নিয়ামত দান করলেন, এটা আমার সন্তানকে 6 মাসের বয়স যখন হলো, আমি দেখতে পেলাম আল্লাহ যে আমাকে সন্তান দান করেছেন, ওই সন্তান দুনিয়ার মানুষ হলো, ওই সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বললেন আমি বুঝতে পেরেছি। আমার মুঈনুদ্দিনকে নিয়ে আমি যখন কুলের মধ্যে নিয়ে যখন আমি খেলা করতাম, দুগ্ধপান করাতাম, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মার কাছ থেকে দুগ্ধপান করার সময় আরেকজন বাচ্চা যখন মা নিয়ে আসতো, ওই সন্তান যদি মায়ের কোলের মধ্যে কান্না করত, খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি তার মাকে 6 মাস বয়সে ইশারা দিতেন, আম্মা জান আমাকে এখন আর দুগ্ধপান করাবেন না, আমার যে ভাই এসেছে ওই মায়ের কোলের যে সন্তান কান্না করতেছে, আমাকে দুগ্ধপান বন্ধ করে ওই সন্তানকে আপনি দুগ্ধপান করান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বললেন আমি আমার সন্তানের ইশারা, আমি যতক্ষণ ওই সন্তানকে দুগ্ধপান না করাই ততক্ষণ পর্যন্ত
আমার হাসান সঞ্জেরি আর দুগ্ধ পান করতেন না। সব বলো সুবহানাল্লাহ। শুধু এইভাবে নয়, হযরত হাসান সঞ্জেরি আজমিরি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে লাগলেন, ওনার আম্মা জান বিবি মাগিনুর, ওনার যখন বয়স 1 বছর পেরিয়ে 2 বছর হলো, সন্তান যখন মাটির মধ্যে হাঁটা চলা করে, বললেন আমার সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি আমার হাসান। মাটির মধ্যে উঠানোর মধ্যে গিয়াসউদ্দিন হাসান সঞ্জেরি এতই বেশি বড় লোক ছিলেন না, এতই বেশি টাকা পয়সা ছিল না। খেলনা করার জন্য প্রত্যেক বাবা প্রত্যেক সন্তানকে খেলনার জিনিস কিনে দেন, কিন্তু আমার হাসানকে তার বাবার অর্থের অভাবের কারণে তেমন কোনো খেলনার জিনিস কিনতে পারে নাই। শুধু নয়, প্রত্যেক সন্তান বাবার সামনে গিয়ে মার সামনে গিয়ে কান্না করেন, আব্বাজান আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন। খুদার কসম করে বললাম, আমার হাসান কখনো একবারের জন্য বাবার সামনে মায়ের সামনে কোনো খেলনার জিনিস জন্য কান্না করে নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছেন সেটা আমি ছোটবেলা থেকে বুঝতে পেরেছি। বললেন আমার মাইনুদ্দিন হাসান, ইনি তার বাবার সামনে গিয়ে আমার জীবনে কখনো দেখি নাই খেলনার জন্য কান্না করতে। শুধু তাই নয়, উঠানের মধ্যে জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন খেলা করত, আমার হাসানকে ওই ছোট ছোট বাচ্চাদের সাথে কখনো আমি খেলা করতে দেখি নাই। আমার হাসান ওই বাচ্চারা খেলনা করত, আর আমার হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই খেলনার অবস্থা দেখতো। সুবহানাল্লাহ। কখনো আমার হাসানকে দেখি নাই ছোট বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করতে, খেলা করতে। বললেন আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমি আরো বুঝতে পেরেছি। বললে আমার সন্তান আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, বড় তো ঠিক, আমার সন্তান যখন 4 বছর বয়স হলো, 5 বছর বয়স হলো, আমার সন্তানকে আমি কোরআন হেফজ করার জন্য মক্তবে পাঠিয়েছি। অন্যান্য সন্তান যারা কোরআনে হাফেজ হয়েছেন, যারা মক্তবে পড়ালেখা করছেন, তারা 4 বছর 5 বছর আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য লাগতো। আর আমার হাসানকে আমি মক্তবে ভর্তি করার পর থেকে আমার হাসান অতি অল্প সময়ের মধ্যে আল্লাহর কোরআন মুখস্থ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু নয়, হযরত হাসান সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি যখন হাফেজে কোরআন হয়েছে, ঘরের মধ্যে এসেছেন, আসার পর মা বাবাকে যখন এই সংবাদ দিয়েছেন যে আম্মা জান আমি হাফেজে কোরআন হয়েছি, আল্লাহর 30 পারা কোরআনুল করিম সিনা পাকের মধ্যে ধারণ করেছি, যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আমার বাবার মতো বড় জ্ঞানী গুণী আলেম হতে পারি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা বাবার কাছে দোয়া চেয়েছেন হাসান সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা পরিবার পরিজন সন্তান সন্ততি, আমাদের সন্তানরা এখন মা বাবার কাছ থেকে দোয়া নিতে ভুলে গিয়েছে। কথা বলুন ঠিক কি না? কিন্তু খাজা গান খাজা গরিবের নামাজ ছোটবেলায় থেকে মা বাবার দোয়া নিয়ে নিয়ে খাজা গরিবের নামাজ বনে গিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন মা বাবা দোয়া নিতে জানলেও ভুলে যাই, জানলো। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পর যে আমল করার জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওটাই হলো মা বাবার সাথে সুন্দর আচরণ, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
খাজা গরিবুন নওয়াজের বয়স 6 বছর। একদিন মা মোহব্বত করে ডাকলেন, হাসান এদিকে আসো, তোমার কাছ থেকে আমি কিছু প্রশ্ন করব। আব্বাজান আপনি আমাকে প্রশ্নগুলোর সঠিক জবাব দিবেন। হযরতে হাসান সঞ্জরিকে যখন তার আব্বাজান আম্মাজান ডেকে জিজ্ঞেস করলেন, এ আমার হাসান, ছোটবেলা থেকে আজ অবধি পর্যন্ত ছোট বাচ্চারা দেখি এতই বেশি কথা বলে, আমি আমার দেখতে পেয়েছি তুমি যখন ছোটবেলা থেকে কথা বলতে শুরু করেছো আজ অবধি পর্যন্ত তোমার মধ্যে আমি কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করেছি। আপনি বলেন আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আপনি কোথায় থেকে পেয়েছেন, আপনি কিভাবে ধারণ করেছেন? চিৎকার দিয়ে বলুন সুবহান। বললেন আপনি কি বৈশিষ্ট্য দেখেছেন? হযরত হাসান সঞ্জরির আম্মাজান বিবি মাগিনুর সন্তানকে বললেন, এ আমার হাসান, আমি তোমার কাছে দেখতে পেলাম ছোটবেলায় থেকে আজ অবধি পর্যন্ত তোমার মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখতে পেলাম। এ আমার আব্বাজান বলো, আমি সর্বপ্রথম জানতে চাই তোমার ছোটবেলায় থেকে আজ অবধি পর্যন্ত সবার মতো তুমি কথা বলো না কেন? তুমি কথা কম বলো কেন? যখন যা বলতে হয় তুমি তখন যা জিজ্ঞেস করো, আমরা যখন কোনো কিছু জিজ্ঞেস করতে যাই তখন তুমি বলো, আর আমরা যদি কিছু না বলি তুমি বোবাদের মতো হয়ে থাকো, তুমি এত কথা কম বলে কেন? সুবহানাল্লাহ। বললেন হাসান, তোমাকে অন্যান্য মানুষের মতো এত বেশি কথা বলতে দেখি না, তুমি কথা কম বলে কেন? হযরতে হাসান সঞ্জরি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, এই আমার আম্মাজান, আপনি আমাকে যখন জিজ্ঞেস করলেন আপনি শুনে রাখুন আমি কেন কথা কম বলি। আম্মাজান শুনুন, আমি আমার নানার সুন্নত পালন করি। সুবহানাল্লাহ। কার সুন্নত? নানার সুন্নত। নানা কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সুবহানাল্লাহ। বললেন নানার সুন্নত। বললেন আম্মাজান আমি আমার নানার সুন্নত পালন করি। বললেন আপনি আমাকে একটু শিখান। বললেন আম্মাজান আমাকে যখন আপনি মক্তবের মধ্যে ভর্তি করালেন, ওই মক্তবে যিনি আমার শিক্ষক ছিলেন, যিনি আমাকে কোরআন হাদিসের দরস দিতেন, উনি বলতেন দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহর বান্দা, যে নবীর উম্মত যে কম কথা বলবে, আকল্লুল কওল, যে ব্যক্তি কম কথা বলবে তার জবান আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। যেই ব্যক্তি কম কথা বলবে সেই ব্যক্তির জন্য দুনিয়ার নাজাত। যে ব্যক্তি কম কথা বলবে কবরের জমিনে আলেমে বরজখে নাজাত। যে ব্যক্তি কম কথা বলবে কিয়ামতের ময়দান তার জন্য নাজাত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আম্মাজান, আমি তো আমার নবীর আমার নানার সুন্নত পালন করলাম। শুধু নয় আমার শিক্ষক মক্তবের মধ্যে একটি হাদিসে পাক তেলাওয়াত করলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতান নাজা, যে উম্মত, যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কম কথা বলবে ওই উম্মত দুনিয়ার জমিনে আলেমে বরজখ কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কম কথা বললে নাজাত পাওয়া যাবে, এটা আমার নবী বলেছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কথা বেশি বললে যারা জাগায় অজাগায়, সময় অসময় যারা বেশি কথা বলে তাদের সোয়াব হবে না, সোয়াবের চাইতে গুনাহের দিকে দাবিতে বেশি হবে। কারণ সময় যেখানে যা বলা দরকার তা না বলে যদি আপনি অতিরিক্ত কথা বলেন, দেখবেন আমাদের মুসলমানদের একটা অভ্যাস হয়ে গিয়েছে, আমরা অযথা হলো বিভিন্ন বিষয় নিয়ে টাটকা মস্কারা করার জন্য
আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকি, কথা বলুন ঠিক কি না? আমরা এমন কথা বলি যে কথার কোনো অর্থ নাই, যে কথা বললে আল্লাহও নারাজ, রাসূলও নারাজ। আমাদের জবান কিন্তু সেই কথা থেকে হেফাজত নয়, কথা বলুন ঠিক কি না? যাদের জবান যত হেফাজত, তাদের হিসাবও কিয়ামতের ময়দানে তত কম। আপনি কথা বলতে আপনি হিসাব করে কথা বলবেন। আচ্ছা আমাকে বলুন, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, হায়াতটা আল্লাহ যতটুকু নির্ধারণ করে দিয়েছেন ততটুকুর চাইতে আপনি এক লফজ বেশি বলতে পারবেন, করতে পারবেন না, আবার এক কণ্ঠ আগেও হতে পারবে না। যতটুকু আল্লাহ হায়াত দিয়েছেন, হায়াতের একটা বাজেট আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কথা বলুন ঠিক কি না? রাসূল পাকের হাদিসে পাকে আছে, আপনার কথাও আল্লাহ একটা সীমা নির্ধারণ করে দিয়েছে। যারা আগে কথা বলে ফেলে, যারা শক্তি থাকতে জবানের মধ্যে শক্তি আছে, বলার মতো সাহস আছে, ইচ্ছা আছে, জবান শক্ত আছে, অনেক মানুষ অযথা কথা বলতে থাকে, যে কোনো সময় যে কোনো অবস্থায় বেশি কথা বলে, যে কথার কোনো অর্থ নাই, যে কথা বললে আল্লাহও নারাজ, রাসূলও নারাজ। আপনি মনে করবেন আল্লাহ আপনাকে কথা বলার যেই সীমা দিয়েছেন, সেই সীমাকে যখন আপনি অতিরিক্ত করে ফেলতেছেন, সীমা যখন পেরিয়ে যাচ্ছেন, আপনার কথার হায়াত যখন বাজেট ফুরিয়ে যাবে, দেখবেন আপনার জবান সেই দিন বন্ধ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। খাজা গরিবুন নওয়াজ বললেন, আম্মা জান, আমি আমার নবীর সুন্নাহ পালন করি যে আমি কথা কম বলি, আমি যখন যা বলা প্রয়োজন তখন বলি। আর গিয়াসউদ্দিন সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিবি মাহিনু যখন কথা বলতেন, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুধু মা বাবার কথা শুনতেন, মা বাবার কথা আবার কথাকে ফিরিয়ে দিতেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, আমাদের মা বাবা কথা বললে আমরা আবার মা বাবার কথাকে মুখের উপর ফিরিয়ে দিই, কথা বলুন ঠিক কি না? আমরা এমন বড় হয়েছি, আমরা সন্তানরা এতই বড় হয়েছি, মা বাবা কিছু বললে আমরা বলি আপনারা কম বুঝেন, বেশি কথা বলবেন না। নাউজুবিল্লাহ বলেন না। ফুয়াই বাবারা হতে তুই ন বুঝবে, জি তুই ফেটার ফেটার নগুজ আজ আজ এন হইয়েন, এরম ফুয়া আছে না? নো আছে। মা বাবারা কয়দে ফেডার ফেডে নগুজ, বাবারা কয়দে কম বুঝিবে তুই কম মাতিবে, আর তুমি বেশি ন বুঝিবে, আজ ঈদ কথা হমি তুই নচিয়েবে। নাউজুবিল্লাহ হন না। এগুলো মুসলমান সন্তান হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। কারণ যেখানে আল্লাহর ইবাদতের পর যাদের কথা আল্লাহ কোরআনে বয়ান করেছেন, তাদের সাথে কথা বলতে আপনাকে হিসাব করে বলতে হবে, কথা বলুন ঠিক কি না? মা বাবাকে বলা যাবে না আপনি বেশি বুঝেন না, মা বাবাকে আপনি বলতে পারবেন না আপনি বেশি ফেডার ফেডার করিয়েন না, এগুলো বলা যাবে না। এগুলো যদি বলেন, শুধু মার বাবার অন্তর থেকে উফিন, শুধু একটা শব্দ যদি আপনার আমলের মধ্যে যদি লেগে যায়, আপনার দিকে যদি একটা উ শব্দ যদি চলে যায়, আপনার গোটা হায়াত জিন্দেগির ইবাদত, আপনার জানমাল এগুলো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কথা বলুন ঠিক কি না? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন যে আমার বাবা যখন কথা বলতেন, আমার মা যখন কথা বলতেন, আমি তাদের কথা শুনতাম, আমি তাদের কথাকে কখনো ডিঙ্গি আর অন্য কোনো কথা বলতাম না। সুবহানাল্লাহ। হযরত বিবি মাগিনুর জিজ্ঞেস করলেন, এই আমার সন্তান হাসান, আমি তোমার কাছ থেকে জানতে চাই
তোমার কাছ থেকে একটা প্রশ্ন করতে চাই। বাবা, তুমি যখন এই ছোটবেলায় থেকে বড় হলা, তুমি কম কথা বলো। আরেকটা প্রশ্ন হলো, বাবা আমি দেখতাম তোমাকে খাবার পরিবেশন করতাম, যাই খাবার প্রদান করতাম, আব্বাজান তুমি কখনো সব খাবার পরিপূর্ণ খেতে না, অল্প করে খেয়ে আবার সমস্ত খাবার আমার হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ। আব্বাজান আপনাকে আমি যত খাবার দিতাম পেট ভরার জন্য, ভালো করে খাওয়ার জন্য, আমি তোমাকে যত খাবার পরিবেশন করতাম, এ আমার হাসান তুমি কখনো আমি দেখি নাই পরিপূর্ণ খাবার গ্রহণ করতে। তোমার মতো অন্য বয়সের বাচ্চারা যা দিত সব খেয়ে ফেলতো, আমি কখনো দেখি নাই তুমি পরিপূর্ণ খাবার গ্রহণ করতে। এই হাসান, আজ অবধি পর্যন্ত আমি তোমাকে দেখি নাই কখনো পেট ভরে খাবার খেতে। আমাকে বলো, তুমি এত অল্প অল্প করে কেন খাবার খাও? সুবহানাল্লাহ। বাবা, তুমি এত অল্প করে খাও কেন? তখন হযরত হাসান সঞ্জারি বললেন, আম্মাজান শুনুন, আমি কথা কম বলি, আমার নবীর সুন্নাহ পালন করে আমি আকল্লতাম, আমি খাবার কম গ্রহণ করি, এটাও আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। বললেন কেন? বললেন আমি কম খাই কারণ আমি যখন আপনি আমাকে খাবার পরিবেশন করেন, সেই খাবারকে আমার নবীর সুন্নাহ অনুযায়ী আমি এক ভাগ গ্রহণ করি, আরেক ভাগকে আমি খালি রাখি, আরেক ভাগকে আমি পানি দিয়ে বরণ করি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বললেন আপনি তো কম খান, রাসূল পাকের সুন্নাহ, এটার ফায়দা কি? বললেন যে যারা কম খাবার গ্রহণ করে, যারা অল্পকে যারা জীবন যাপন করে, নবীর সুন্নাহ অনুসারে যারা খাবার গ্রহণ করে, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাদের মৃত্যুর আগ পর্যন্ত জটিল কঠিন বিমার তাদের অন্তরের মধ্যে আসবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা বেশি খাবার খায়, বেশি খাবার গ্রহণ করে, যারা উদর ভরে পেট ভরে যারা খাবার খায়, দেখবেন যারা বেশি খাবার খায় তাদের মধ্যে বর্তমান সময়ের মধ্যে ডাক্তারও রোগীদেরকে প্রেসক্রিপশন করে আপনি অল্প খান, পুষ্টিমতো খাবার খান, আপনি পেট ভরে ভরে আপনি খাবার খাবেন না, কারণ অতিরিক্ত খাবার মানুষকে রোগে আক্রান্ত করে দিচ্ছে। কারণ বলুন নাউজুবিল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কি তাতুবি বরে গোজিদা জুল জালালে পাক বে হাম তাতুবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা খাজা আইলো ভারত বর্ষে আশিক পাইলো সাহারা। খাজা আইলো ভারত বর্ষে আশিক পাইলো সাহারা। মুঈনুদ্দিন নামটি তোমার, মুঈনুদ্দিন নামটি তোমার মধু মাকা। খাজা আইলো ভারত বর্ষে আশিক পাইলো সাহারা। খাজা আইলো ভারত বর্ষে আশিক পাইলো সাহারা। কেউ পিরে না কালে হাতে খাজা তোমার দরবারে হতে, কেউ পিরে না কালে
হাতে খোঁজা তোমার দরবারে হতে জান্নাতি গেট খুলে দিয়া জান্নাতি গেট খুলে দিয়া খোঁজা আছেন বসিয়া খোঁজা আইলো বারতে বরসে আশিক পাইলো সাহারা খোঁজা আইলো বারতে বরসে আশিক পাইলো সাহারা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুআজ্জিজ হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম খ্বাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইনার জীবনে যদি আমরা অনুসরণ করি, একটু যদি রিসার্চ করি, খ্বাজা গরিব নওয়াজ কিভাবে আল্লাহর মকবুল বান্দা হয়েছেন, কিভাবে আল্লাহকে রাজি করেছেন, কিভাবে নবীর দুরূদ শরীফ পড়েছেন, কিভাবে 90 লক্ষ বেদুইনকে মুসলমান বানিয়েছেন, যদি আমরা খ্বাজা গরিব নওয়াজকে নিয়ে যদি একটু আলোচনা করি, গবেষণা করি, কিভাবে জীবন যাপন করেছেন, কিভাবে আল্লাহ রসুলকে রাজি করেছেন, আল্লাহকে রাজা করেছেন, আমরা যদি খ্বাজা গরিব নওয়াজের জীবনী দেখি, খ্বাজা গরিব নওয়াজের জীবনী থেকে যদি একটা একটা শিক্ষা যদি আমাদের মধ্যে আমরা যদি আমল করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনও খ্বাজা গরিব নওয়াজের মতো না হলো বড় ইমানদার মুত্তাকিব হয়ে যেতে পারবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু নয় নাই, খ্বাজা গরিব নওয়াজ বয়ান দিতে লাগলেন। আমি যখন কোরআনে হাফেজ হলাম, আস্তে আস্তে আমার বয়স যখন 15 বছর হয়ে গেল, আমার আব্বাজান গিয়াসউদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের বাবা, প্রত্যেকের মা সন্তানদেরকে বিভিন্ন সম্পদের ওয়ারিস বানিয়ে যান। আমার আব্বাজান গিয়াসউদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আমার সন্তান ডাক দিলেন, আমার বাবা মাকে ডাক দিলেন, হাসান এদিকে আসো, আমার পাশে বসো। হাসানকে বললেন, ও আমার হাসান, তোমাকে আমি একটা সম্পদ দিয়ে যাচ্ছি, যে সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সবার পক্ষে সম্ভব না, প্রত্যেকের বাবা দেওয়া সম্ভব না। এই হাসান, দুনিয়ার মধ্যে আমি তোমাকে গাড়ি বাড়ি, বিল্ডিং সম্পদ, জায়গা জমিন দিয়ে দিতে পারলাম না। আমি বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় তোমাকে একটা সম্পদ দিয়ে গেলাম। ওই সম্পদ হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই হাসান, দুনিয়ার জমিন থেকে আমি আব্বাজান বিদায় নিব, আমি তোমাকে সম্পদ দিয়ে দিতে পারলাম না, গাড়ি বাড়ি দিতে পারলাম না, জায়গা জমিন দিতে পারলাম না, তোমাকে ব্যবসা বাণিজ্য দিতে পারলাম না। আমি তোমাকে একটা সম্পদ দিয়ে গেলাম, ওই সম্পদ হলো আল্লাহর কোরআন। আমি তোমার সিনা পাকের মধ্যে তোমাকে ওয়ারিস করে দিয়ে গেলাম। এই সম্পদকে তুমি কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকবা, ওই সম্পদ তুমি আঁকড়ে ধরবা, এই সম্পদ অনুযায়ী তুমি জীবন করবা, এই সম্পদ অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করবা। দেখবা তোমার জীবন দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্মানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষকে যদি দামি বানাতে চায়, সম্মানী বানাতে চায়, ওই বান্দা যেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আমরা এখন দামি বানাতে চাই টাকা দিয়ে, দামি হতে চাই বিল্ডিং দিয়ে, দামি হতে চাই পয়সা দিয়ে, দামি হতে চাই চৌধুরী হয়ে, ইলমে দ্বীন অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান শিখে কেউ দামি হতে চায় না। কথা বলুন ঠিক কি না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।